আরজিকর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে তাদের বয়কট করুন। গত সোমবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের এই বক্তব্য সম্প্রচারিত হয়। এই বক্তব্যের পাশে দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি ব্যক্তিগতভাবে বলতে পারেন, পার্টির তরফ থেকে কেউ এমন নির্দেশ দেয়নি, কোথাও কোনো বিজ্ঞপ্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু বলেননি। দেখুন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন? কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কুণাল ঘোষ বলেছিলেন আরজিকর কাণ্ডে যারা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে তাদের বয়কট করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের সমালোচনা করায়, তার বক্তব্যের সমর্থন না করার পর কি সাফাই দিয়েছেন আজকে কুণাল ঘোষ? কুণাল ঘোষ আজকে একই কথা বলেছেন। তিনি বলেছেন যে আরজিকর নিয়ে যে প্রতিবাদ আন্দোলন, সেই প্রতিবাদ আন্দোলন নিয়ে তিনি কিছু বলেননি। কিন্তু প্রতিবাদ আন্দোলনের নামে যারা অসভ্যতা করেছেন, যারা মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছেন, তাদের বিরুদ্ধে এবং তাদেরকে তিনি বয়কটের কথা বলেছিলেন। এবং কারা তাদের বয়কট করবেন সেটা তিনি কর্মীদের উপর ছেড়ে দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ তিনি বলেছেন, এ ব্যাপারে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই তিনি মেনে নেবেন। ফলে স্পষ্টভাবে যেটা কুণাল ঘোষ তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই যে শিল্পীদের বয়কট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিয়েছেন, যে মন্তব্য করেছেন, তাকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। এবং সেই সঙ্গে কুণাল ঘোষ এটা বলেছেন যে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে এবং ফেসবুকে তিনি যে পোস্টটা করেছেন সেটা এখনো রয়েছে। এবং তাতে তিনি স্পষ্টভাবে বলেছেন আন্দোলনের তিনি বিরোধিতা করেননি। আন্দোলন যেটা হয়েছে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন। কিন্তু আন্দোলনের নামে অনেকেই অসভ্যতা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, এমনকি অনেকে বলেছেন যে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে হবে, এই ধরনের বিষয়গুলো আনা হয়েছে। সেই সমস্ত যারা অসভ্যতা করেছেন তাদেরই তিনি বয়কটের কথা বলেছেন। ফলে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই তিনি মেনে নেবেন। ফলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে যে মন্তব্য করেছেন তাকে যে তিনি গুরুত্ব দিচ্ছেন না সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। ধন্যবাদ তোমায় আশাবুল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের সমর্থন না করায় কুণাল ঘোষ স্পষ্টতই যেটা বলছেন যে তিনি তার বক্তব্যে অনড় রইলেন। কি বলেছেন আজকে তিনি ব্যাখ্যা দিয়ে দেখুন। আমার মনে হয় কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। তার কারণ হচ্ছে আমি বা আমরা কেউ কেউ যা বলেছিলাম সেটা তো লিখিতভাবে পোস্টে আছে। প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, কখনো বলেছেন চটি চাটা, কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বলেছে হেলিকপ্টারে এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে। আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না। কোনো ভুল বলিনি। গতকাল বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। কুণাল ঘোষ আজ বলছেন যে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। আর যে পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষের এই সাফাই, কি বলেছিলেন গত 30শে ডিসেম্বর কুণাল ঘোষ, শোনাবো। এই আরজিকর কাণ্ডে যে শিল্পী, যে তারকা
কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, সরকারকে আক্রমণ করেছে, তাদেরকে বয়কট করুন।